কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ কিচেনে বানাবো অনেক কিছু, কারণ আজ দাদা আর মা আসছে দুপুরে কিছুক্ষণের জন্য আমাদের ঘরে। তার জন্য বানিয়েছি আজকে কাঁঠাল বীজের ভর্তা, মুগের ডাল করেছি মাছের মাথা দিয়ে, পমফ্রেট মাছ করেছি চিকেন, আর আলু ভাজাও ছিল, সেটার ভিডিওটা করা হয়নি। তাহলে সঙ্গে থাকো, সব আমি কী করে করলাম দেখে নিই। কাঁঠাল বীজের ভর্তা করার জন্য কাঁঠালের বীজগুলোকে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি একটা প্যানে ভাজার জন্য। কাঁঠাল বীজটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য দিয়ে দিয়েছি নুন। এখন দিয়ে দেবো ঢাকা। কাঁঠাল বীজ খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে নুন দেওয়ার জন্য। বেশ দেখো, খুব সুন্দর করে কাঁঠাল বীজটা ভাজা হয়ে গেছে। এর আগেও আমি তোমাদের সঙ্গে কাঁঠাল বীজের ভর্তা করে শেয়ার করেছি, সেই জন্য আজ আর পুরো ডিটেলসে দেখাচ্ছি না। এখন কাঁঠাল বীজেরগুলোকে তুলে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর দিয়ে দিলাম কটা রসুন কুচিয়ে। পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে লালচে রং ধরিয়ে। দেখো, পেঁয়াজ আর রসুনটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। কাঁঠালের বীজগুলোতে মিক্সিতে দিয়ে একবার চালিয়ে নিয়েছি, দেখো গুঁড়ো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কটা শুকনো লঙ্কা দিয়েও আর একবার চালিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ ভাজা আর রসুন ভাজাকে। পেঁয়াজ ভাজা আর রসুন ভাজা দিয়েও আর একবার এটাকে চালিয়ে নিতে হবে। আমাদের বাড়িতে কাঁঠালের বীজটা সবাই খুব পছন্দ করে, আর সেই জন্যে মা আর দাদা যেহেতু আসছে, সেই জন্য আজকে কাঁঠাল বীজের ভর্তা করা আর একবার। দেখো, খুব সুন্দরভাবে হয়ে গেছে কাঁঠাল বীজের ভর্তা। দেখতে যতটা সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। এর উপর দিয়ে তোমরা চাইলে একটু সর্ষের তেল দিয়ে নিয়ে পরিবেশন করতে পারো, কিন্তু আমি দিচ্ছি না, কারণ আমি সব কিছুই আজকে তেলে ভেজেছি, সেই জন্যে। যথেষ্ট তেল আছে এর মধ্যে, এক্সট্রা করে আর ওই জন্য তেল ব্যবহার করলাম না। যতটা দেখতে সুন্দর হয়েছে না, খেতে কিন্তু সত্যি দারুণ হয়েছে। কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল করার জন্য ডালগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে আগে শুকনো খোলায় ভেজে ধুয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন মাছের মাথার মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে মেখে খুব সুন্দর করে রেস্টে রেখে দেব। আর এদিকে একটা কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল, গরম হয়ে গেছে। মাছগুলোকে এখন এর মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য। মাছগুলোকে না খুব সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে মাছে কোনো আষ্টে গন্ধ না থাকে। তার জন্য একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব আমি। দেখো, মাছগুলোকে খুব সুন্দর করে লালচে রং ধরিয়ে আমি ভেজে নিয়েছি। এখন এক এক করে মাছগুলোকে তুলে নেব। আর ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা আর জিরে ফোড়ন। গোটা গরম মশলায় দিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেবো পেঁয়াজ। এদিকে মা জাস্ট চেঞ্জ করেই চলে এসছে কিচেনে আমাকে হেল্প করতে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছে মা। আর এদিকে এখন দিয়ে দিলাম লঙ্কা, হলুদ আর নুন দিয়ে এটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব সুন্দর করে মা কষিয়ে নিয়েছে। এর মধ্যে এখন দিয়ে দেব যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে, আর দিয়ে দিলাম ভাজা মাছের মাথা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। মাকে বললাম, জাস্ট তুমি এসছো, তুমি বিশ্রাম করো, আমি ঠিক করে নিতে পারবো। আর এখন দেখো, ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি মাছের মাথার সঙ্গে, মশলার সঙ্গে। এখন দিয়ে দেবো এর মধ্যে গরম জল। গরম জল দিয়ে খুব ভালো করে জাল করে নিতে হবে।
আর আমাদের বাঙালিদের সত্যি মাছের মাথা দিয়ে ডাল বলতে পারো একটা দুর্বল জায়গায়। শুধু এই মাছের মাথা দিয়ে ডালই আমরা পুরো ভাত খেয়ে নিতে পারি, এতটাই টেস্টি হয় এই ডালটা। আর দিয়ে দিয়েছি গরম মশলা পাউডার, দিয়ে আর একবার বেশ ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। ডালের কালারটা যতটা সুন্দর হয়েছে না, ডালটা খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে। এতটাই টেস্টি হয় এই ডালটা, তোমরা অবশ্যই একবার ঘরে ট্রাই করো এইভাবে, দারুণ লাগে। এটা আমি বলতে পারি এর সঙ্গে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না, এতটাই টেস্টি হয়। ডাল আমার ডান। পমফ্লেট কারি করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 7 পিস পমফ্লেট মাছ। তাতে নুন হলুদ মাখিয়ে এখন রেস্টের জন্য রেখে দেব 10 মিনিটের জন্য। মাছগুলো না একদম ফ্রেশ, খুব সুন্দর। আর এখন একটা প্যানে তেল গরম করে দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। প্রথমে আমি 3টে মাছ ভেজে নিচ্ছি। আর মাছ ভাজার সময় না, সব সময় যদি প্যান গরম করে তেল গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে যদি একটু নুন দিয়ে দেওয়া হয়, তাহলে না প্যানে একদম মাছ লাগে না। আগের মাছগুলোও খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখলে একটু প্যানে লাগেনি। আর এই মাছগুলোও খুব সুন্দর করে দেখো ভেজে নিচ্ছি, একটু প্যানের সঙ্গে আটকায়নি। মাছ ভাজার সময় প্যানে আটকে গেলে সত্যি মনটা খুব খারাপ হয়ে যায়, খুব কষ্ট লাগে তখন যেই মাছটা নষ্ট হয়ে গেল। দেখো কত সুন্দর করে মাছগুলো ভাজা হয়ে গেছে। তোমরাও কিন্তু এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো, এটা কিন্তু সত্যি বলছি খুব উপকারী। দেখো মাছগুলো আমি সব খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেব গোটা গরম মশলা আর জিরে ফোড়ন। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ রসুন আর টমেটো আর লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে এখন খুব সুন্দর করে কষিয়ে নেব। এটা ততক্ষণ পর্যন্ত কষাবো তেল যতক্ষণ রিলিজ না হচ্ছে। মশলা আমি খুব সুন্দর করে দেখো কষিয়ে নিয়েছি, মশলা কষানো খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর এখন যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য জল। এখন বেশ ভালো করে আবার কষিয়ে নিতে হবে মশলাটাকে। মশলা যত সুন্দর কষানো হবে না, মাছের কারি কিন্তু খেতে ততটাই সুন্দর হয়। মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি গরম জল। ঝোলে জাল উঠে গেলেই দিয়ে দেবো এখন মাছ। মাছগুলো সব দিয়ে দিয়েছি। এখন খুব সুন্দর করে গ্রেভিতে জাল তুলে নিতে হবে। আর এখন দিয়ে দিলাম সামান্য গরম মশলা, দিয়ে আর একবার একটু নেড়ে চেড়ে নেব। পমফ্লেট কারি করাটা খুবই ইজি আর খেতে হয় ভীষণ টেস্টি। গরম ভাতের সঙ্গে তো খুবই সুন্দর লাগে খেতে। তোমরা কিন্তু একবার ঘরে অবশ্যই এইভাবে ট্রাই করবে, খুব ভালো হয় খেতে। ব্যাস পমফ্লেট কারি আমার ডান। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। যেমন হয়েছে কালার তেমনি হয়েছে খেতে সুন্দর। চিকেন কারি করার জন্য আলুগুলোকে প্রথমে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন। আজ আমি চিকেন করছি সর্ষের তেলে। দিয়েছি গরম মশলা আর জিরে ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলেই দিয়ে দিয়েছি কুচি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। ওটাও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যায়। আর একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। আজকে খুবই হালকা পাতলা করে চিকেন তৈরি করব, আর এটা হবে খেতে খুবই টেস্টি।
আর এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটা দিয়ে এখন খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। চিকেনের সঙ্গে সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো খুব সুন্দর করে আমি উল্টে পাল্টে নেড়ে সমস্ত চিকেনের সঙ্গে মশলার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হলুদ, আর দিলাম জিরে পাউডার আর ধনে পাউডার দিয়ে এটাকে আবার ভালো করে এর সঙ্গে মিশিয়ে কষিয়ে নিতে হবে। দেখো খুব ভালো করে আমি মিশিয়ে কষিয়ে নিচ্ছি চিকেনটাকে। চিকেনটাকে দেখো খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। কষানো আমার হয়ে গেছে চিকেন। এখন চিকেনের মধ্যে দিয়ে দেব গরম জল। চিকেনে না সবসময় গরম জল ব্যবহার করবে। গরম জল ব্যবহার করলে এর স্বাদটা খুব বেড়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। গরম জল দিয়ে দিয়েছি। এখন এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে চিকেনে জাল তুলে নিতে হবে। দেখো খুব সুন্দর করে চিকেনে জাল উঠে এসছে। আমি একদমই খুবই কম মশলায় আজকে চিকেনটা করছি, আর খেতেও কিন্তু হয় খুব সুন্দর। যেহেতু আমি একটু ঝোল রাখবো চিকেনে, সেই জন্য এখনই আলুটা দিয়ে দিয়েছি। দিয়ে ঝোলের সঙ্গে আলুকে আর চিকেনকে খুব ভালো করে জাল করে নিতে হবে। একদমই ঘরোয়া রান্না, খেতে হয় খুব সুন্দর। গরম ভাতের সঙ্গে সত্যি বলছি এত ভালো লাগে না এই চিকেন কারিটা, কি বলবো। তোমরা কিন্তু একবার ঘরে অবশ্যই এইভাবে চিকেন কারি করে খেয়ে দেখবে, খুব ভালো হয় খেতে। দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা। এখন নেড়ে চেড়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিলেই চিকেন কারি আমার ডান। একদম ঘরোয়া পদ্ধতিতে করেছি, তোমরা অবশ্যই ট্রাই করো। মা, দাদা, হাজব্যান্ড ও শ্বশুরমশাইকে বসিয়ে দিয়েছি খেতে, সবাই খাচ্ছে। আমি, শাশুড়ি মা আর আমাদের শ্যামলীদি আমরা পরে খাবো। আমি সবাইকে সার্ভ করছি। তোমাদের যদি সবার ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু ভুলো না। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।